আমরা আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হতে চাইলে আমরা যদি গরিব হই তবুও দান করব, যদি বড়লোক হই তবুও দান করব। দান করার অনেক খাত রয়েছে, অনেক জায়গা রয়েছে। দান নিজের উপরেও করা যায়, দান খরচ ব্যয় নিজের সংসারের উপরেও করা যায়, নিজের স্ত্রীর উপরে করা যায়, নিজের মা বাবার উপরে করা যায়। দান করার, ব্যয় করার, খরচ করার অনেক পন্থা রয়েছে, অনেক পথ রয়েছে। তবে এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা বেশি প্রয়োজন, কোনটা কম প্রয়োজন। যেটা বেশি প্রয়োজন সেটার গুরুত্ব আগে দিতে হবে, যেটার গুরুত্ব কম, যেটার প্রয়োজন কম সেটার গুরুত্ব পরে দিতে হবে। এটা হলো মেইন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করেছেন, সবচেয়ে বেশি আমাদেরকে তাগিদ করেছেন। এমন দান, সাহাবীদের এমনও সাহাবী আছে পরনে লুঙ্গি ছাড়া কিচ্ছু নেই, শুধু লুঙ্গি আছে একটা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলছেন, আনফিক ইয়া বেলাল, তুমিও দান করো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গি ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, আমি কিভাবে দান করব? নবীজি বলছেন, তোমার কাছে কিছু নাই, তুমি গরিব, তুমি একেবারে সবচাইতে নিঃস্ব। তুমি নিঃস্ব হলেও আল্লাহ কিন্তু নিঃস্ব নয়, আল্লাহ কিন্তু গরিব নয়। অতএব তোমার যদি সাধ্য থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, যেটুকু সাধ্য সামর্থ্য আছে ওই সাধ্য অনুযায়ী তুমি দান করো। আমি নবী তোমাকে বলছি, আমার আল্লাহ যেহেতু ধনী, অতএব এই অল্প দানের বিনিময়ে তোমাকে এমন কিছু দিবে, এমন কিছু দান করবে যেটা তুমি দুনিয়াতে দেখেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে। নবী যেভাবে সাহাবীদেরকে দানের প্রতি উৎসাহ করতেন, নবীজি এভাবে বিভিন্ন সাহাবীদেরকে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দানের প্রতি উৎসাহ প্রদান করতেন। কোনো ঘর, কোনো মসজিদ নির্মাণের বিষয়ে নবীজি সাহাবীদের কাছ থেকে চাঁদা তুলতেন, সাহাবীদের কাছ থেকে দান করার জন্য ফজিলত বর্ণনা করতেন। নবীজি সাহাবীদেরকে বলতেন, দেখো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফি বাইতান ফিল জান্নাহ। যদি কেউ আল্লাহর ঘর নির্মাণ করো তোমরা, তাহলে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। সাহাবীদের মাঝে ওয়াজ করতেন যে তোমরা কেন দান করবে না, কেন আল্লাহর ঘর নির্মাণ করবে না। যদি কেউ মান বানা লিল্লাহি মসজিদান, একটা মসজিদ বানায় ফেললো, মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করতে যা যা লাগে সেখানে তা দান করলো, সেখানে সেটা দিল, আমি আল্লাহর নবী বলছি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হবে। তুমি হয়তো বা 4 শতক জায়গায়, 5 শতক জায়গায়, 8 শতক জায়গায়, 10 শতক জায়গায় তোমার জন্য ঘর নির্মাণ করতেছো, আল্লাহর জন্য ঘর নির্মাণ করতেছো, কিন্তু তোমার জান্নাতের মধ্যে 5 শতক 4 শতক জমির উপরে ঘর নির্মাণ হবে না। কম পক্ষে 10টি পৃথিবী সমান একটি করে জান্নাতের মধ্যে তোমার জন্য ঘর নির্মাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই ঘরটা হলো আল্লাহর ঘর। এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার রাজা বাদশারও এইখানে কোনো নেতৃত্ব বা কর্তৃত্ব নাই। এই ঘর একমাত্র আল্লাহ পাকের হুকুমেই চলবে, এই ঘর একমাত্র আল্লাহ পাকের মালিকানাধীন। তাই বলে এই ঘরে যে আল্লাহ থাকে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা দেওয়া হয়। মসজিদ শব্দের অর্থ হলো যেখানে সেজদা দেওয়া হয়, সেজদার জায়গা, সেজদার স্থান, এটা হলো মসজিদ। এখানে আল্লাহর কদমে আমরা সেজদা দেই, বিধায় এই জায়গাটার নাম হলো মসজিদ। এটা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ পাক বলছেন এটা আমার ঘর, এই ঘরটা আর কারো নয়। দুনিয়াতে যত রাজা বাদশা আছে সব জায়গায় নেতৃত্ব আর কর্তৃত্ব দেখাতে পারবে, কিন্তু এই ঘরে এসে তার কোনো নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে না। এইখানে শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমই চলবে, আল্লাহ পাকের ফয়সালা চলবে। যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, অনেকে নাম শুনেছেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পরেই যার স্থান, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পরেই যার স্থান, জগৎ বিখ্যাত একজন আলেম, যাকে কাজীউল কুজ্জা বলা হয়, মানে কাজীদেরও কাজী, বিচারকদেরও বিচারক, এত বড় পণ্ডিত তিনি ছিলেন। এই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের জামানায় তৎকালীন বাদশাহ যিনি, ওনার স্ত্রীর সাথে একটু মন মালিন্য হলো, রাগারাগি হলো। তে রাগারাগি করে তাকে ঘোষণা করে দিয়েছে, বলে ফেলেছে যে আজকে সন্ধ্যার মধ্যেই যদি তুমি আমার এরিয়া থেকে, আমার এলাকা থেকে বেরিয়ে না যাও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। আর ওনার রাষ্ট্র তো অনেক বড়, এখন বিমান ছাড়া সন্ধ্যার মধ্যে
ওর রাষ্ট্র থেকে বের হওয়ার মতো কোনো উপায় নেই। যদি বিমান থাকতো, হেলিকপ্টার থাকতো, তাইলে নেই ঘন্টার মধ্যেই বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যেত। কিন্তু যেহেতু হেলিকপ্টার নাই, কোনো দ্রুত যানের কোনো ব্যবস্থাও নাই, দুপুরের সময় কথাটা বলেছে, সন্ধ্যার মধ্যে উনি যেতে পারবে না, হেঁটে হেঁটে যেতে গেলে কয়েকদিন সময় লেগে যাবে ওনার রাষ্ট্রের এরিয়া পার হওয়ার জন্য। এখন মাথাটা যখন মোটামুটি ঠান্ডা হয়েছে, তখন চিন্তা করলেন আমি তো বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার স্ত্রীকে যে শর্ত আর যে কন্ডিশনটা দিয়েছি, নিশ্চিত সে তালাক হয়ে যাবে, কারণ সন্ধ্যার মধ্যে সে এই এরিয়া, এই গণ্ডি পার হয়ে যেতে পারবে না। এখন মাসালা খুঁজতে লাগলেন, মাসালা খুঁজি, দেখি না কোনোভাবে স্ত্রীকে ফেরানো যায় কিনা। অনেকেই আছে কিন্তু আমরা এরকম রাগের মাথায় স্ত্রীকে তালাক দেই, 1 তালাক 2 তালাক 3 তালাক সহ একদম 22 তালাক দিয়ে দিই। এরপরে যখন হোশ আসে তখন আমরা কাঁদতে কাঁদতে হুজুরদের কাছে যাই, ইমাম সাহেবদের কাছে যাই যে হুজুর একটু ফতোয়া দেন, যে কোনোভাবে বউটাকে একটু জায়েজ করে দেন। অথচ তালাক হয়ে যাওয়ার পরে ওই স্ত্রীকে ওইভাবে নেওয়ার আর কোনো বিধান নাই। অথচ তালাক দেওয়ার পরে আমাদের সমাজে এখন অনেক সংসার আছে যারা অবৈধভাবে সংসার করছে, প্রতিনিয়ত তাদের আমল নামায় জেনা ব্যভিচারের গুনাহ উঠতেছে। কেন? কারণ তারা তালাক দিয়েছে, 3 তালাক হয়ে গেছে, এরপরে তারা আবার তওবা তাসিল করে আবার তারা নিয়ে আসতেছে। ইসলাম এটাকে কোনোভাবে অনুমতি দেয় না। তালাক হয়ে গেলে তাকে ওইভাবে ফিরিয়ে আনার কোনো সিস্টেম নাই। সিস্টেম আছে একটা, সেটা হলো স্ত্রী তালাক হয়ে যাবে, স্ত্রী চলে যাবে, 3 মাস ইদ্যত পালন করবে, এরপরে অন্য কোনো পুরুষ যদি তাকে বিবাহ করে এবং ওই পুরুষ স্বেচ্ছায় যদি তাকে আবার তালাক দেয়, ওখান থেকে আবার 3 মাস ইদ্যত পালন করবে, এরপরে যদি এই স্বামী আবার বিবাহ করে তবেই সেই স্ত্রীকে নিতে পারবে। এর আগে বা পরে অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যমে ওই স্ত্রীকে গ্রহণ করার কোনো সুযোগ ইসলাম দেয়। অথচ আমাদের মধ্যে অনেকেই আছেন ইসলাম সম্বন্ধে, ফতোয়া সম্বন্ধে, আইন সম্বন্ধে কোনো রকম কোনো জ্ঞান নাই। তারা বলে 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে, এখন ছেলে মেয়ের দিকে, মুখের দিকে তাকায়া এখন তাদের সংসারটাকে একত্রিত করে দেওয়া যায় কিনা। মানে আল্লাহর থেকে ওর দরদটা বেশি। আল্লাহর দরদ হচ্ছে না, আল্লাহর মায়া লাগতেছে না, ওর মায়া লাগতেছে যে ছেলে মেয়ে কি হবে, ছেলে মেয়ের মুখের দিকে তাকায়া সংসারটা একটু তওবা পড়ায়া দিয়ে দিচ্ছি। অথচ ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, তালাক হয়ে গেলে ওই পদ্ধতি ছাড়া আর স্ত্রীকে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। বাচ্চা বুঝতে পারলেন যে আমার বড় ভুল হয়ে গেছে, আমি যা করেছি এটা অন্যায় করেছি, এখন দেখি না কোনোভাবে স্ত্রীকে ফেরানো যায় কিনা। বাচ্চা চলে গেলেন তৎকালীন সবচেয়ে বড় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে। মুসলমান ভাইরানে আমার, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর কাছে গিয়ে ডাক দেয়া বললেন, ইমাম সাহেব, আমি তো বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি তো বড় ভুল করে ফেলেছি। কি করেছি? আমি তো আমার স্ত্রীকে বলে ফেলেছি সন্ধ্যার মধ্যেই আমার এরিয়া থেকে, আমার এলাকা থেকে যদি তুমি বের না হয়ে যাও তুমি তালাক হয়ে যাবে এবং 3 তালাক হয়ে যাবে, 22 তালাক হয়ে যাবে। হুজুর, আমি তো এমন কথা বলে ফেলেছি, এখন কি করা যায় বলেন না? কি পদ্ধতি অবলম্বন করা যায়, কোনো পথ আছে কি না? আমার স্ত্রীকে আমি নিতে চাই, আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আপনি চলে যান, আপনি আপনার বাসায় চলে যান, আপনার স্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করব সন্ধ্যার আগেই এবং আমি বলে দেব সে কি করলে তার তালাক হবে না। আপনি আপনার স্ত্রীকে আপনি যথাভাবে পেয়ে যাবেন। মুসলমান বন্ধু আমার, উনি চলে গেলেন এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনাকে ওখান থেকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে ডাক দিয়া বললেন, মা আমার, আপনি আপনার স্বামী যেহেতু কন্ডিশন দিয়েছে সন্ধ্যার আগে এলাকা থেকে চলে যেতে হবে, মানে বাচ্চার এলাকা থেকে, এরিয়া থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। অতএব আপনি সন্ধ্যার আগেই আপনার এলাকার যে মসজিদটা রয়েছে এই মসজিদের মধ্যে আপনি ঢুকে যাবেন, সন্ধ্যার পরে আবার মসজিদ থেকে আপনি বের হয়ে আসবেন। স্ত্রী তাই করলেন। জগৎ বিখ্যাত আলেম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী সন্ধ্যার আগেই মসজিদের মধ্যে ঢুকে গেলেন, সন্ধ্যার পরে মসজিদ থেকে বের হয়ে আসলেন আর বললেন, যাও তুমি এখন তোমার স্বামীর কাছে। স্বামীকে বললেন, বাচ্চা, আপনার স্ত্রীকে আপনি এখন গ্রহণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আপনার স্ত্রী তালাক হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলছেন, কিভাবে তালাক হলো না? আমার এরিয়া ছাড়া কি উনি চলে গিয়েছিল?
বলছে হ্যাঁ আপনার এরিয়ার মধ্যে সে ছিল না, সন্ধ্যার মধ্যেই সে আপনার এরিয়ার বাহিরে, আপনার এলাকার বাহিরে, আপনার শাসনকৃত এলাকার বাহিরে সে চলে গিয়েছিল, যেখানে আপনার কোনো নেতৃত্ব নাই, যেখানে আপনার কোনো কর্তৃত্ব নাই, যেখানে শাসন করার ক্ষমতা আপনার নাই, এমন একটা এরিয়ার মধ্যে তাকে আমি ঢুকায় দিয়েছিলাম, সে চলে গিয়েছিল। অতএব আপনার স্ত্রীর তালাক হয়নি, যেহেতু আপনার কন্ডিশনের বাহিরে চলে গিয়েছে। বলছেন কিভাবে? বলছেন আমি তাকে মসজিদের মধ্যে যেতে বলেছিলাম। আপনি যত বড় নেতা হন, যত বড় বাদশাহ হন, যত বড় নেতা হন না কেন, আপনার এরিয়া থাকবে গোটা পৃথিবীব্যাপী, গোটা পৃথিবীর এলাকা বিস্তৃত আপনার এরিয়া থাকতে পারে, শাসন করতে পারেন, কিন্তু আল্লাহর ঘর যেটুকু, ওইটুকু জায়গার মধ্যে আপনার কোনো নেতৃত্ব চলে না, আপনার কোনো কর্তৃত্ব চলে না, ওইখানে একমাত্র নেতৃত্ব চলে, একমাত্র কথা চলে আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আপনার স্ত্রী তালাক হয়। এই ফতোয়া থেকে, এই কথা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে সারা পৃথিবীর শাসকেরা তারা সব জায়গায় শাসন করতে পারে, সব জায়গায় নেতামি দেখাতে পারে, কিন্তু এই মসজিদে তাদের কোনো নেতামি নেই। এই মসজিদটুকু ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছে শুধুমাত্র আমার জন্য, কেবলমাত্র আমার জন্য। এখানে আমার কথা, আমার ইবাদত, আমার তাসবিহ, আমার গুণগান ছাড়া অন্য কিচ্ছু হবে না। শুধুমাত্র এই ঘরে নেতা তো দূরের কথা, কোনো ইমামের কথা অনুযায়ী এই মসজিদ চলবে না। ইমামের কথা অনুযায়ী, মুয়াজ্জিনের কথা অনুযায়ী, খতিবের কথা অনুযায়ী এই মসজিদ চলে না। এই মসজিদ চলবে একমাত্র কার বলেন তো? একমাত্র কার নামে? আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের পদ্ধতি অনুযায়ী। কারণ আমরা জানি ইমামেরাও মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে যায়। এক সময় কাবার ইমাম, এখন সিনেমার নায়ক। এক সময় কাবা শরীফের ইমামতি করেছে, তারাবি নামাজ পড়িয়েছে, এখন সিনেমায় সে অভিনয় করে, এখন ক্যাসিনোর সে বিজ্ঞাপন করে, এখন সে বিভিন্ন গেমসের সে বিজ্ঞাপন করে বেড়ায়, বিভিন্ন কনসার্টের এখন সে প্রধান অতিথি হিসাবে সে দাওয়াত পায়। আপনারা জানেন আমি কার কথা বলছি? ইমাম আদিল আল কালবানির কথা বলছি, যিনি এক সময় কাবার চত্বরের ইমাম ছিলেন, কাবার ইমাম ছিলেন, যিনি তারাবি নামাজ পড়িয়েছে। আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করলাম এই নিউজটা পাওয়ার পরে, যে কাবার ইমাম কীভাবে সিনেমার নায়ক হতে পারে, কাবার ইমাম কিভাবে সিনেমায় অভিনয় করতে পারে, ক্যাসিনো করতে পারে, খেলতে পারে। আমি তার সম্বন্ধে ঘাটাঘাটি করতে গিয়ে চমৎকার কয়েকটা তথ্য পাইলাম, যা আমার গাটাকে শিহরিত করে দিয়েছে। এই ইমাম আল কালবানি, আদিল আল কালবানি, উনি এখন থেকে নয়, 2010 সাল থেকে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করে। 2010 সালে উনি বলেছিলেন ইসলামে গান বাজনা, এরপরে কনসার্ট করা, এই সমস্ত বিষয়ে ইসলাম কোনো সীমাবদ্ধতা দেয় নাই, এগুলো ইসলামে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কনসার্টের বিষয়ে, গান বাজনার বিষয়ে উনি শিথিল করার জন্য বিভিন্ন মাসআলা দেওয়ার চেষ্টা করেছেন 2010 সাল থেকে। অথচ আল্লাহ পবিত্র কুরআন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে ঘোষণা করে দিয়েছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। আমি আল্লাহ পাক পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের একটা অংশ দিয়ে লাহওয়াল হাদিস এই শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান শোনা, গানের কনসার্টে যাওয়া, গানের কনসার্টে আয়োজন করা, এই সব কিছুকে আমি আল্লাহ পাক চিরন্তন হারাম করে দিলাম। আর ও বলছে এগুলো করলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে বিভিন্ন ফকিররা আছে, দেখবেন নানার ফকিররা আছে, ওরাও মাঝে মাঝে গানকে জায়েজ করার জন্য বিভিন্ন ফতোয়া খোঁজে, কিন্তু পারে না শুধুমাত্র কোরআনের এই আয়াতের কাছে। কিন্তু উনি এই ফতোয়াটা দিয়ে দিলেন। এরপর থেকেই তাকে আর কাবা শরীফের তারাবি নামাজের জন্য কোনো ইনভাইট করা হয় না বা রাখা হয় না, সবাই তাকে ইগনোর করা শুরু করলেন। কারণ যে শরীয়তের বিরুদ্ধে কথা বলবে তাকে কাবার ইমামের জায়গায় নিযুক্ত হওয়ার মতো কোনো যোগ্যতা তার থাকে না। ওনার চমৎকার তেলাওয়াত, ওনার তেলাওয়াত শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওনার খুব গম্ভীর একটা ভয়েস আছে, খুব ভারী একটা ভয়েস আছে, সেই ভয়েস দিয়ে কোরআন তেলাওয়াত করলে খুব ভালো লাগে। কিন্তু আমি ওনার ইতিহাস বললাম, উনি ছোট্টবেলা থেকেই দুষ্ট ছিলেন। ওনার মা নাকি এই দুষ্টামির কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার সন্তানকে আপনি কাবার ইমাম বানায় দিয়েন। আমার মনে হয় শুধুমাত্র আমার আল্লাহ ওনার মায়ের ওই দোয়াটা কবুল করানোর জন্য, কবুল করে হয়তোবা কিছু সময়কের জন্য কাবা শরীফের ইমাম বানিয়েছিলেন, কিন্তু আল্লাহ তার কপালে ওইভাবে হেদায়েত দেয় নাই বিধায় আল্লাহ পাক তাকে আবার পথভ্রষ্ট করে দিয়েছিলেন। কিন্তু মায়ের দোয়া তো মিস হয় না, মায়ের দোয়া কবুল হয়, এই জন্য হয়তো বা কিছুদিনের জন্য তাকে কাবার ইমাম হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। 2021 সালে উনি সিনেমায় অভিনয় করলেন। আমি বিশ্বাস করি নাই প্রথম, পরে ওই সিনেমার কিছু ক্লিপ দেখলাম আমি, যা তিনি অভিনয় করেছেন, এবং এটা ভাইরাল। আপনারাও হয়তো বা অনেকেই মাঝে মাঝে ফেসবুকে আপনারা দেখেছেন। এবং ক্যাসিনোর বিজ্ঞাপন করেন, বিভিন্ন গেমসের বিজ্ঞাপন করেন, বিভিন্নভাবে তিনি হারাম দিকে যুবকদেরকে তিনি আহ্বান করেন।
মুসলমান বন্ধু আমার, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমি আমার আদর্শ হিসাবে বা সত্যের মাপকাঠি হিসাবে কোনো ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি না। আমি এই ঘরের মধ্যেও কোনো ইমামের অনুসরণ আমি করতে পারি না। এই ঘরটাও চলবে একমাত্র আল্লাহর জন্য, ইসলামও চলবে একমাত্র আল্লাহ পাকের কথা অনুযায়ী। আল্লাহ পাক যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী কোনো জীবিত মানুষ এরা আমার সত্যের মাপকাঠি হতে পারে না। সাহাবীরা, নবী রাসূলরা, তাদের কথা ভিন্ন, কারণ তারা চলে গিয়েছেন, সাহাবীরা চলে গিয়েছেন, তারা সত্যের উপরে থেকেছেন এবং সত্যের উপরে বিদায় নিয়েছেন। অতএব তাদেরকে মানতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যারা জীবিত আছে এদেরকে নিয়ে কোনো ভরসা নাই। আজকে মুমিন আছে, কালকে সে কাফের হয়ে যেতে পারে। নবীজি বলছে সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলায় সে কাফের। আমি ইমাম, এখন নামাজ পড়াচ্ছি, আগামীকালকে আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি, আমি শয়তানের ধোকায় বোকা হয়ে যেতে পারি। অতএব আমাকে অনুসরণ করার মতো কোনো ইখতিয়ার আপনার নাই। আল্লাহ যেটা বলেছেন, কোরআন যেটা বলে, নবীজি হাদিস যেটা বলে, আমরা শুধু সেটাকে অনুসরণ করব। অতএব যে কথা বলতেছিলাম যে এই মসজিদ কোনো নেতার তো আনুগত্য চলবেই না, কোনো নেতার কথা তো চলবে না, এমনকি ইমামের কথা অনুযায়ী মসজিদ চলবে না। মসজিদ চলবে একমাত্র আল্লাহর নিয়মে, আল্লাহ পাকের আইনে। অতএব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন, যাও, তোমার স্ত্রী তালাক হয় না। তার মানে বোঝাচ্ছিলাম যে এই মসজিদটা একমাত্র আল্লাহ পাকের এরিয়া, আল্লাহ পাকের গণ্ডির মধ্যে চলবে। আর এই মসজিদে দান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক ইয়া বিলাল, দান করো, দান করো তোমার সাধ্য অনুযায়ী, কার্পণ্যতা করো না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই। বলছে, কিচ্ছু তোমার নাই তো কি হবে, আল্লাহর তো আছে। তুমি কিছু নিয়ত করার জন্য প্রচেষ্টা করো, আমার আল্লাহ ওই প্রচেষ্টাকে কবুল করে যেটুকু দিবে ওইটুকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমার আল্লাহ তোমার জীবদ্দশায় তোমার রিজিকের মধ্যে বন্ধন করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, বিভিন্ন সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দান করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আপনারা জানেন, হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় তিনি চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি প্রথম মসজিদ নির্মাণ করবেন, মসজিদে কুবা। মসজিদে কুবা যখন তিনি নির্মাণ করবেন, কোনো সম্পদ নাই, কোনো রকম জায়গা নাই, জমি নাই, একেবারে অচেনা এলাকায়, নতুন এলাকায় নবীজি যখন চলে গেছেন, মসজিদে কুবা যেখানে এখন অবস্থিত, ওই জায়গায় গিয়ে নবীজি ডাক দেয়া বললেন, সাহাবীরা এখানে তাঁবু গাড়ো, এখানেই তোমরা থাকো, আর এই জায়গাটা মসজিদ হিসাবে নিযুক্ত করো। কারণ মুসলিমরা যেখানেই যায় সেখানেই আগে মসজিদ তৈরি করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একের পর এক বিভিন্ন দেশ, বিভিন্ন উপদেশ, বিভিন্ন সীমানা যখন বিজয় করতেছিলেন, ওই সীমানাগুলো বিজয় করে সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করেছেন। কারণ মুমিনেরা যাই করুক না কেন, তারা এক ওয়াক্ত খাইলেও অন্য ওয়াক্ত না খেয়ে থাকতে পারবে, তারা এক ওয়াক্ত ক্ষুধা কষ্ট করে থাকতে পারবে, কিন্তু নামাজ এক ওয়াক্ত কাজা না করে থাকা তাদের সম্ভব নয়। এজন্য মুসলমান বন্ধু আমার, তারা যেখানে যাইতেন ওই জায়গায় গিয়ে তারা মসজিদ নির্মাণ করতেন। নবীজি বলছেন, মসজিদে কুবা নির্মাণ হবে, এই জায়গাটা আগে কিনতে হবে, জায়গাটা ক্রয় করতে হবে। কিন্তু এই জায়গাটা কোনো মুসলমানের জায়গা নয়, এই জায়গাটা হলো এক ইহুদির জায়গা। ইহুদিদের কাছ থেকে এই জায়গাটা ক্রয় করে তোমরা আমাকে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পরে চলে গেলেন, এবং তিনি সেখানে চলে যাওয়ার পরে ইহুদিকে ডাক দেয়া বলেন, ভাই ইহুদি, এই জায়গাটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলছেন, না, এই জায়গাটা আমি বিক্রি করতে পারি না। আবু বকর বলছে, কত টাকা নেবে বলো, কত দেনার, কত স্বর্ণ মুদ্রা নেবে বলো, বিনিময়ে তুমি শুধুমাত্র জায়গাটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি বলছেন, না, আমি কখনোই বিক্রি করব না। আবু বকর ফিরে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, তিনিও গিয়ে তাকে অনুনয় বিনয় করলেন, বিভিন্নভাবে অনুরোধ করে বললেন, ভাই তুমি এই জায়গাটা আমাদেরকে কিনে নাও। নবীজি বলে দিয়েছেন, এই জায়গায় মসজিদ নির্মাণ হবে, এতে কত টাকা লাগবে আমি ওমরের সর্বোচ্চ তোমাকে দিয়ে দেব, শুধু জায়গাটুকু আমাকে দিয়ে দাও। ইহুদি তাকেও ফিরিয়ে দিলেন, বললেন, না, এটা আমি তোমার কাছে বিক্রি করব না। নবীজির কাছে দুইজন সাহাবী এসে যখন একই কথা বললেন, নবীজি এই জায়গা মসজিদ নির্মাণ করার জন্য ইহুদি দিবে না, কি করা যায় বলেন না। আমার নবীজি তখন বসে বসে মন খারাপ করে বসেছিলেন, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছিল। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য বাহিরে ছিলেন। উনি যখন
ব্যবসা শেষ করে যখন চলে আসলেন বা ব্যবসার মালামাল কিনে যখন মদিনায় ফিরে চলে এসেছেন, ঠিক সেই সময় নবীজির সাথে তিনি আগে সাক্ষাৎ করতেন, এরপরে পারিবারিক বিভিন্ন সদস্যের সাথে আগে তারপরে সাক্ষাৎ করতেন। নবীজির কাছে এসে দেখলেন নবীজি মন খারাপ করে বসে আছেন, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়তেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, নবীজি আপনি কেন কাঁদতেছেন, কেন আপনার মন খারাপ বলেন, আমি আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। নবীজি বললেন, উসমান শুনে নাও, এই জায়গাটাকে মসজিদ নির্মাণের জন্য আমার বড় পছন্দ হয়, এইখান থেকে ইসলামের দাওয়াতটা গোটা জায়গায় দেওয়া যাবে, কিন্তু এই জায়গাটা ইহুদির, সে দিতে চায় না কোনোভাবেই। জায়গাটা কিভাবে নেওয়া যায় বলো? নবীজিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি বসেন, আমি ইহুদির কাছে যাব আর আসবো, আপনাকে কথা দিয়ে গেলাম আমি এই জায়গাটা ইহুদিদের কাছ থেকে, ওই ইহুদির কাছ থেকে ক্রয় করে দলিল নিয়ে তারপরে আমি আপনার কাছে এসে সুসংবাদটাকে জানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ব্যবসায়িক, বিজনেসম্যান, এবং তিনি ছিলেন গানি, সবচাইতে ধনী, বিশ্বের সবচাইতে ধনী, সবচাইতে ধনী ছিলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কত ধনী, আল্লাহ নিজের ডিগ্রি তার সামনে ব্যবহার করেছেন, ওসমান গানি। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী হলো ইলন মাস্ক, যার প্রায় $421 বিলিয়ন এখন বর্তমান তার সম্পদের হিসাব। গোটা পৃথিবীতে মানুষ হলো 8 বিলিয়ন, আর ওর একাই সম্পদের মালিক হলো 421 বিলিয়ন। এটা প্রতিনিয়ত বাড়তেছে। তো আমি গুগলে ঘাটাঘাটি করলাম যে ইলন মাস্ক যদি প্রতিদিন 1 লক্ষ করে টাকা খরচ করে তাহলে ওর কতদিন সময় লাগবে, মানে কোনো ইনকাম নাই ওর, শুধু খরচ করে প্রতিদিন 1 লক্ষ করে টাকা, ওর সময় লাগবে প্রায় 5 লক্ষ বছর সময় লাগবে। চিন্তা করেন কত ধনী তানি। এখনকার ধনী হল ইলন মাস্ক, আর তখনকার ধনী ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ওর কত সম্পদ ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে দেখছেন ইহুদি বসে আছেন। ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি এই জমিটা নিতে আসছিল না আবু বকর? বলছেন হ্যাঁ আসছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছিল না? বলছে হ্যাঁ আসছিল। তুমি দাও নাই? কয় না দেই নাই। কেন দাও নাই? কয় তোমার অপেক্ষায় ছিলাম, তোমার অপেক্ষায় ছিলাম এর জন্য দেই নাই। বলছে কেন আমার অপেক্ষায় আছেন? কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরিব, ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিব, ওরা বলেছেন সব কিছু দিয়ে দেবো, শুধুমাত্র জমিটা চাই। তো ওরা দিলে নাই, কতটুকুই দিতে পারবে, তুমি কি দিবে বলো, তোমাকে আমি এই জমিটা বিক্রি করে দেবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি চাও বলো, তুমি যা চাবে সেইটার বিনিময়ে আমি এই জমিটা তোমার কাছে ক্রয় করতে চাই। কারণ নবীজির চোখে আমি পানি দেখেছি, নবীজিকে সন্তুষ্ট করা আমার ইমানি দায়িত্ব, অতএব নবীজিকে খুশি করার জন্য আমার জীবনের সর্বোচ্চ সম্পদটুকু যদি তোমাকে দিতে হয় সেটুকু দিতে রাজি আছি, তবু তোমার জমিটা আমি চাই, এখানে মসজিদে কুবা নির্মাণ হবে। ইহুদি সুযোগ পাইছে, এই সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন। উনি ডাক দিয়ে বলছেন, ঠিক আছে তাহলে তোমার সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, তোমার সম্পদ এখন যা আছে, ব্যবসায়িক পণ্য যা আছে, সব কিছু যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে এই জমিটুকু তোমাদের নামে বা ইসলামের নামে ওয়াকফ করে দেব। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিয়ে ফেলেছেন। ইহুদি তো অবাক, কিরে স্থাবর অস্থাবর, তার ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু আমি নিয়ে নিলাম, আর ও মুস্কি হাসি দেয়। ও তো গম্ভীর হয়ে যাওয়ার কথা, চিন্তা ভাবনায় পড়ে যাওয়ার কথা, কিন্তু না, ও মুস্কি হাসতেছে। কাহিনী কি? বলছেন তুমি দিয়ে দিলে তো? বলছে হ্যাঁ, তুমি তোমার সম্পদের সব কিছুর বিনিময় আমি এই জমিটা আজকে থেকে, এখন থেকে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি লিখে নিতে চাইলে লিখে নাও, না হলে আমি মৌখিক স্বীকৃতি দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিখে নেব পরে, আগে নবীজিকে সুসংবাদটা শোনাই। এক দৌড় দিয়ে ওখান থেকে উঠে চলে আসছে। কিন্তু ইহুদির মনে একটা ঘুম ধরে গেছে যে না, এটা তো কোনো একটা কারণ আছে, যার এত বড় ধনী, গোটা পৃথিবীর ধনী, সবচেয়ে বড় ধনী, উনি সব সম্পত্তি আমাকে দিয়ে দিবে শুধু এই মাত্র কয়েক বিঘা জমির বিনিময়। উনি মনে একটা ঘুম বসে গেছে, চলে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু পরে তিনি আসতেছেন। ওসমান রাদিয়াল্লাহু এক দৌড় নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করেন, আমি ইহুদির কাছ থেকে জমিটা ক্রয় করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি হেসে ফেললেন আর বলছেন, ওসমান আবু বকরকে দিল না, ওমরকে দিল না, কিন্তু তোমাকে দিল। তুমি কত টাকা দিয়েছো, কত স্বর্ণ মুদ্রা দিয়েছো বলো? বলছে নবীজি সামান্য কিছু দিয়েছি, আমি সামান্য কিছু দিয়েছি। নবী বলছে কত দিয়েছো বলো? বলছে নবীজি আল্লাহ আমাকে যে সামান্য সম্পদ দিয়েছে, এই সামান্য সম্পদ সবটুকুই তাকে দিয়ে দিয়েছি, আর বিনিময়ে আমি এত বড় বিশাল একটি জায়গা আমি কিনে নিয়েছি। এই কথাটা ইহুদি শুনেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সামনেই খেজুর গাছ, এই খেজুর গাছকে ডাক দিয়া বলতেন, হ্যাঁ খেজুর গাছ তুমি সাক্ষী থাকো, আমার উসমান তার জীবনের সব সম্পত্তির বিনিময়ে এই জমিটা মসজিদের জন্য ক্রয় করেছে, আমার উসমানকে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম প্রতিদান যেন আল্লাহ দেয়, এই মর্মে তুমি খেজুর গাছ তুমি সাক্ষী থাকো। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটাই একবার নয়, দুইবার নয়, নবীজি বারবার বলতেছেন। আর ইহুদি এই কথাটা শুনতেছেন, ইহুদির অন্তরের মধ্যে একটা গ্রিন সিগন্যাল জেগে উঠেছে। উনি এক দৌড় দিয়ে এসে নবীজির হাত চেপে ধরলেন, যে হাত দিয়ে তিনি দোয়া করতেছেন। বলছেন, নবীজি আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এইরকম দোয়া করতেছেন, নবীজি আমি আপনার হাতে হাত থেকে মুসলমান হয়ে আমি যদি এই জমিটুকু মাগনা যদি আমি আপনাকে দিয়ে দেই, আপনি কি আমার মর্মেও এই দোয়াটা করতে পারবেন? জান্নাতের মধ্যে আমার জন্য ঘর হবে, জান্নাতের মধ্যে আমার জন্য স্থান হবে, এই মর্মে আপনি কি আমাকে দোয়া করতে পারেন? নবীজি বলছে, হ্যাঁ তুমিও যদি দিয়ে দিতে থাকো, তুমিও যদি দিতে পারো, আমি সেম দোয়া তোমার জন্য করব এবং সেম প্রতিদানটা আল্লাহ তোমাকেও দান করবে। তখন ইহুদি বলছেন, নবীজি মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান হলেন আর বলছেন, আমার ভাই ওসমানের এক সম্পদ আমি চাই না, যেই সম্পদের বিনিময় সামান্য জমিটুকু চায়, তার মানে এর বিনিময় যে কত প্রতিদান থাকতে পারে এটা আমি আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি। নবীজি কোনো টাকা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি আমার জমিটা মসজিদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে সাহাবীরা মসজিদ নির্মাণের, মসজিদের দানের ফজিলত সম্পর্কে তারা ইতিহাস জানতো, তারা ফজিলত জানতো, তারা এর গুরুত্বটা বুঝতো, যার কারণে তারা জীবনের সর্বোচ্চটা ব্যয় করে তারা মসজিদ নির্মাণ করার জন্য চেষ্টা করেছেন। এজন্য আমাদের সামনে যখন সুযোগ আসবে, আমরা তো মসজিদ নির্মাণ করি, আমাদের সামনে যখন সুযোগ আসবে তখন আমরা কার্পণ্যতা করব না। আনফিক ইয়া বিলাল বলতেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে যার পরনে লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই তিনিও দান করতেন। আর আল্লাহ পাক সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, যারা আল্লাহর ঘরের জন্য বা আল্লাহর জন্য যারা ব্যয় করে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিব এবং আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ পাক তাদেরকে, ওই মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। অতএব সুযোগ যখন আসবে, কার্পণ্যতা নয়, আমি গরিব মানুষ, আমার 2000 টাকা 5000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, আমার আছে 500 টাকা দেওয়ার সামর্থ্য, আমি 500 টাকাই দেবো। আমি ধনী মানুষ, আমার আছে 10,000 দেওয়ার সামর্থ্য, আমি কার্পণ্যতা করব না, আমি 10,000 টাকাই দেবো। এরকম মনোভাব নিয়ে যদি আপনি সামনে চলতে পারেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও আপনার জন্য জান্নাতের মধ্যে কল্যাণকর জায়গা অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ।